এই প্রথম কিন্তু বন্ধুরা আমি কোনো শেপ দিয়ে কেক তৈরি করে নিয়েছি। তো কেকটা কিভাবে তৈরি করেছি সেটা তো আপনাদের দেখতেই হবে। প্রথমেই কিন্তু আমি কেকটাকে রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছি। আর কেকটা কিন্তু 2 পাউন্ডের ছিল, কিন্তু আমি 3 পাউন্ডের মোল্ডে এটাকে সুন্দর করে বেক করে নিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এবার যেহেতু এটাকে 8 শেপের কেক তৈরি করব, তাই কিন্তু একটা কাগজের ওপর 8 শেপটাকে লিখে কেকের ওপর ভালো করে বসে ওটাকে মার্কিং করে নিয়েছি। তারপরে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ডাইরেক্টও করতে পারেন, কিন্তু আমার মনে হলো ডাইরেক্টের থেকে আগের থেকে যদি আমি এখানে মার্কিং করে নিই তাহলে কিন্তু আমার কাটিং করতে সুবিধা হবে। তো কাটিং করে নেওয়ার পর আমার যে এক্সট্রা পার্টটি রয়ে গেছিলো সেটাও কিন্তু আমি কেকের সাথে লাগিয়ে দিচ্ছি। আর এই কেকটি যেহেতু আমি প্রথম তৈরি করছি, তাই কিন্তু বুঝতে পারিনি আমার বেসটা একটু ছোট হয়ে গেছে। তারপরে আমি কেকটাকে যেহেতু একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে বেসের ওপরে সুন্দর করে এখানে সেট করে নিয়েছি। এরপরে চলুন ওপরের দিকটা আমরা ক্রিমের লেয়ার দিয়ে সুন্দর করে কেকটাকে কভার করে নিই। আমি কিন্তু সাইডের দিকে কোনো ক্রিম দিয়ে কভার করিনি, ওটা কিন্তু আমি ডাইরেক্ট ডিজাইন করব। কারণ যদি আমি এখন সাইডের দিকেও ক্রিম দিয়ে কভার করি, পরে আবার ডিজাইন দিয়েও কভার করি, তাহলে কিন্তু ক্রিমের ভাগটা বেশি হয়ে যাবে। আর অতিরিক্ত ক্রিম কেক সেটা কিন্তু আমারও যেমন ভালো লাগে না, প্লাস কোনো কাস্টমারও কিন্তু পছন্দ করে না। সেটা আমি এতদিনের বেকিং বিজনেসে অবশ্যই বুঝে গেছি, ক্রিম শুধু বাচ্চাদেরই যা একটু পছন্দ। দেখুন উপরের দিকটা তো আমি কভার করে নিয়েছি। এরপরে উপরের দিকে যে ফাঁকা অংশটি থাকে সেটি কিন্তু এখানে মার্কিং করে নিচ্ছি। অনেকেই কিন্তু এই ফাঁকা অংশটি কেটে বাদ দিয়ে দেয়, তো আমি আবার কেটে কেন বাদ দিয়ে দেবো, ওটাকে মার্কিং করে ডিজাইন করে নিলেই তো ওই অংশটিকে মনে হবে যে ওখানে ফাঁকা অংশ রয়েছে। আর আমি আগেই বলেছি সাইডের দিকে যেহেতু আমি ডাইরেক্ট ডিজাইন করব, আর এখানে কিন্তু আমি কভার ডিজাইন করে নিয়েছি যাতে কেকটা পুরোটাই কভার হয়ে যায়। আর এখানে আমি লিফ নোজেলসটি ব্যবহার করেছি এই ডিজাইনটাকে সম্পূর্ণ করার জন্য। আর এই ডিজাইনটি কিন্তু আমি জানেন কার জন্য তৈরি করেছি? চলুন ডিজাইনটি পুরোপুরি দেখে নিন, তারপরে আমি বলছি এই ডিজাইনের কেকটি আমি কার জন্য তৈরি করেছি। তো যে মাঝে 8-এর যেই ফাঁকা অংশটি থাকে সেটি কিন্তু আমি সাইডের কালার মানে ইয়েলো কালারের দিয়ে কভার করে নিচ্ছি, যাতে মনে হয় ওখানে ফাঁকা অংশটি রয়ে গেছে। তো শুধু ইয়েলো কালার দেবো, তাই ভাবলাম জিগজ্যাগ কালার দিয়ে একটু ভরাট করে দিই, দেখতে কিন্তু আর একটু ভালো লাগবে। এরপরে জিগজ্যাগগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভেতরের দিকে একটু কিছু হোয়াইট কালার দিয়েও কিন্তু আমি কভার করে নিচ্ছি। আগেও যেহেতু হোয়াইট কালার করেছিলাম, এরপরে উপরের দিকেও একটু জিগজ্যাগ করে হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। তারপরে সাইডের দিকেও আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ডিজাইন বা ফ্লাওয়ার অ্যাড করতে পারেন। সবথেকে বড় কথা এখানে এই যে শেপটি ওটাকে নিয়ে আসা, তারপরে তো নিজের মনের মতন ডিজাইন এখানে অ্যাড করাই যায়। এরপরে আমি এক সাইডে কিছু ফ্লাওয়ার অ্যাড করে নেব। আর এই রোজ ফ্লাওয়ারগুলো আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করলাম না। আপনারা চাইলে পুরনো ভিডিওর থেকে ফ্লাওয়ারগুলো তৈরি করা দেখে নিতে পারেন। এরপরে আমি কিছু লিফ অ্যাড করে নিচ্ছি। আর এটা কিন্তু জাস্ট আমি পাইপিং ব্যাগ দিয়ে লিফগুলো করে নিচ্ছি। আমি লিফগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো লিফ নোজেলস ব্যবহার করি না, জানি না কেন আমার ওটা অতটা পছন্দ হয় না। তাই আমি ডাইরেক্ট পাইপিং ব্যাগকেই লিফ নোজেলসের মতন কেটে তারপরে ব্যবহার করি, সেটাই মনে হয় আমার কাছে বড় সুবিধা হয়ে ওঠে। তো আজকের এই ডিজাইনটা আমি কেমন তৈরি করেছি বা আমি আপনাদের কিছু বোঝাতে পেরেছি কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থেকে থাকে কোনো কেকের ডিজাইন নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। টাটা।